সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ বিজ্ঞান শ্রেণীর ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ম্যাথমেটিক্সের চেয়ারম্যান ম্যাডাম প্রফেসর রাশিদা আক্তার। ইতিপূর্বে আমার ইন্টিগ্রেশনের উপর তোমাদের সাথে কথা হয়েছে, কয়েকটি ক্লাসে কথা হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে আমি আরেকটি ক্লাস নিব ইন্টিগ্রেশনের উপরই। গত ক্লাসে আমি তোমাদের 10.3 এই ক্লাসটি নিয়েছিলাম অনুশীলনীর। আজকে 10.4 এই অনুশীলনীর ক্লাসটি আমি তোমাদের সাথে নিতে চাই। ক্লাসগুলো তোমরা ভালো করে ফলো করবে। ক্লাসগুলো তো তোমাদের অনলাইনে দেয়া থাকে, সেই জন্য গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজের তত্ত্বাবধানে ক্লাসগুলো সব রেকর্ড করা থাকে, দেয়া থাকে। তোমরা ক্লাসগুলো ভালো করে ফলো করবে। ক্লাস যদি না দেখা হয় তাহলে কিন্তু কোনো লাভ নেই ক্লাসগুলো দিয়ে। তোমরা যাতে ক্লাসগুলো দেখতে পারো সেই জন্যই কিন্তু আমাদের রেকর্ড করে দেয়া হয়। তোমরা ক্লাসগুলো খুব ভালো করে ফলো করবে। ম্যাথমেটিক্সের ক্লাসগুলো এমনিতেই কঠিন, ম্যাথমেটিক্স খুব সহজ ব্যাপার নয়। সেই জন্য ম্যাথমেটিক্স ক্লাসগুলো ভালোভাবে অবজার্ভ করতে হবে, খেয়াল করতে হবে, তাহলে তোমরা ম্যাথমেটিক্স বুঝতে পারবে। দেখো, আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের উপর আজকে আমি একটি ক্লাস নিব তোমাদের। ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলো ছিল তোমার কি করে মান ধরে কাজ করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, সাবস্টিটিউশন পদ্ধতি, এগুলো আমরা সব জেনেছি। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। মানে কি, পর্যায়ক্রমে ইন্টিগ্রেশন, মানে পর্যায়ক্রমে সমাকলন করতে হবে, অর্থাৎ অংশায়ন সূত্রের সাহায্যে যোগজীকরণ বাংলাটা। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস মানে পর্যায়ক্রমে অংশ অংশ করে সমাকলন। এখানে দেখো, আমি তোমাদেরকে সূত্রের মাধ্যমে সহজ করে কিভাবে বোঝানো যায় সেভাবে চেষ্টা করছি, তোমরা দেখো। ইন্টিগ্রেশন মান অর্থাৎ সমাকলিত মান নির্ণয়ের ইহা একটি বিশেষ পদ্ধতি। বিশেষ পদ্ধতি কোনটা? ইন্টিগ্রেশন বাই পার্টস। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের মান নির্ণয়ের জন্য একটা বিশেষ পদ্ধতি। ইহার সাহায্যে দুইটি ফাংশনের গুণফলের সমাকলিত মান নির্ণয় করা যায়। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টসটা কি? সমাকলিত মান নির্ণয়ের ইহা একটি বিশেষ পদ্ধতি। ইহার সাহায্যে দুইটি ফাংশনের গুণফলের সমাকলিত মান নির্ণয় করা যায়। সূত্রটা দেখো ভালোভাবে, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। এখানে দুইটি ফাংশন, অর্থাৎ ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন। এটা কি করে করতে হয়? সমান সমান দেখো, আমরা প্রথমে ইউটাকে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কাকে ইউ হিসাবে চুজ করব, কাকে ভি হিসাবে চুজ করব। অর্থাৎ আমরা যখন অঙ্কটা দেয়া থাকবে, প্রবলেমটা দেয়া থাকবে, যাকে ডিফারেন্সিয়েশন করলে দ্রুত শেষ হয়ে যাবে তাকেই আমরা ইউ হিসাবে চুজ করব। আর যখন এটা পসিবল হবে না তখন আমাদের আবার নতুন নিয়ম আসবে। যখন নিয়মটি আসবে তখন আবার আমি তোমাদের সাথে এগুলো নিয়ে কথা বলবো। তাই দেখো, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স মানে হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এখানে খেয়াল করো, দ্রষ্টব্য দেয়া আছে। অন্তরীকরণের ক্ষেত্রে যে কোনো একটি ফাংশনকে ইউ এবং অপর ফাংশনকে ভি ধরে অন্তরজ নির্ণয় করা যায়, কিন্তু যোগজীকরণের ক্ষেত্রে নির্দিষ্ট একটি ফাংশনকে ইউ এবং অপরটিকে ভি বিবেচনা করতে হয়। এক্ষেত্রে প্রথম ফাংশনটি ইউ চিহ্নিতকরণ প্রথম ফাংশনটিকে ইউ চিহ্নিতকরণ লিয়েট, অর্থাৎ দেখো শব্দটির বর্ণের ক্রম দ্বারা সহজেই করা যায়। আমি তোমাদেরকে সহজভাবে যেটা বলি সেটা হচ্ছে, তোমাদের যাকে ডিফারেন্সিয়েশন করলে দ্রুত শেষ হবে সেটাকেই আমরা ইউ ধরে কাজ করব। এখানে খেয়াল করো, লিয়েট বলতে কি বোঝাচ্ছে। দেখো, এক্সপোনেনশিয়াল ফাংশন ইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, যেমন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার এক্স, 10 টু দি পাওয়ার এক্স।
এগুলো সূচকীয় ফাংশন, এগুলোকে বলে এক্সপোনেনশিয়াল ফাংশন। লিয়েট শব্দটার ভেঙে ভেঙে তোমাদেরকে দেখানো হচ্ছে। টিটা হচ্ছে ত্রিকোণোমেট্রিক্যাল ফাংশন, যেমন সাইন এক্স, কজ এক্স, কোসেক এক্স, ডট ডট। এটা হচ্ছে তোমার অ্যালজাব্রিক ফাংশন, যেমন এক্স, এক্স টু দি পাওয়ার 5, 7x, 1/x, 1, 9, এগুলো হচ্ছে তোমার অ্যালজাব্রিক ফাংশন। আই দিয়ে বোঝানো হচ্ছে ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন, অর্থাৎ সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ডট ডট। আর এল দিয়ে বোঝানো হচ্ছে দেখো লগারিদমিক ফাংশন, অর্থাৎ লন এক্স, লগ এক্স, লগ এ এক্স। তাহলে লিয়েট শব্দটা তোমাদেরকে বোঝানো হলো, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, দ্যাট ইজ সূচকীয় ফাংশন, যেগুলো তোমাদেরকে বোঝানো হবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার এক্স, 10 টু দি পাওয়ার এক্স, ডট ডট ইত্যাদি দ্বারা। টি দিয়ে বোঝানো হচ্ছে দেখো ত্রিকোণোমেট্রিক ফাংশন, যেমন সাইন এক্স, কজ এক্স, কোসেক এক্স, সেক এক্স, 10x, ডট ডট এইসব। এ দিয়ে বোঝানো হবে অ্যালজাব্রিক ফাংশন, অর্থাৎ এক্স, এক্স টু দি পাওয়ার 5, 7x, 1/x, 1, 9, এগুলো হচ্ছে অ্যালজাব্রিক ফাংশন। আই দিয়ে বোঝানো হয় ইনভার্স ট্রিকোণোমেট্রিক ফাংশন, অর্থাৎ সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ডট ডট। এল দিয়ে বোঝানো হয় লগারিদমিক ফাংশন, অর্থাৎ লন এক্স, লগ এক্স, লগ এক্স বেস এ। তাহলে লিয়েট শব্দটি বর্ণের ক্রমানুসারে দুইটি বর্ণ হতে প্রথমটিকে ইউ, পরেরটিকে ভি ধরতে হয়। যদি কোনো যোগজীয় রাশি লিয়েট শব্দের শর্তকে সিদ্ধ না করে, সেক্ষেত্রে যে ফাংশনটি সহজে যোগজীকরণ করা যায় না, তাকে প্রথম ফাংশন ইউ ধরতে হয়। এখানে আরো খেয়াল করো বিশেষ দ্রষ্টব্য, যদি যোগজীয় রাশিটি কেবলমাত্র একটি লগারিদমিক ফাংশন, যেমন লন এক্স, লন 2x ইত্যাদি, অথবা একটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, যেমন সাইন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স ইত্যাদি দ্বারা গঠিত হয়, তবে তাকে সরাসরি যোগজীকরণ করা যায় না। সেক্ষেত্রে দ্বিতীয় ফাংশন ভি হিসাবে 1 ধরে যোগজীকরণ করতে হয়। খেয়াল করো এক্সারসাইজ, আমরা প্রথম 1 নাম্বার খেয়াল করো, 1 নাম্বারের 1 এর 1 ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x dx। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে ইউ ভি কাকে চুজ করবা, ইউ যাকে ddx করলে দ্রুত শেষ হবে, তাকে আমরা প্রথমে মনে রাখার জন্য একটি সহজ উপায় x e টু দি পাওয়ার x। x টা দেখো এখানে আছে, আর e টু দি পাওয়ার x হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন, তাই না? তাহলে আমরা দেখো x ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x dx। তাহলে আমরা এখানে u হিসাবে x নিব, v নিব e টু দি পাওয়ার x। তাহলে খেয়াল করো সমান সমান x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ddx x মানে 1 হবে, তারপরে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। তাহলে সমান সমান আমরা কি পাচ্ছি দেখো, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x। তাহলে সমান সমান x e টু দি পাওয়ার x মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx সমান সমান x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x প্লাস c আনসার। তাহলে এটা ফার্স্ট প্রবলেম ছিল, এটা বুঝতে পারলাম আমরা কোথায় u ধরবো, কোথায় v ধরবো, কিভাবে সলভ করব। এখন দেখো 1/3 দেওয়া আছে ইন্টিগ্রেশন ln x dx। এখানে দেখো ln x একটা সিঙ্গেল দেয়া আছে, তাহলে আমরা কাকে আরেকটা টার্ম চুজ করব, সেটা আমরা ধরবো 1। তাহলে দেখো সলিউশন ইন্টিগ্রেশন ln x dx সমান সমান ইন্টিগ্রেশন ln x ইনটু 1 dx। তাহলে আমরা ddx এর ln x টাকে u হিসাবে চুজ করব। তাহলে দেখো সমান সমান ln x ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন ddx ln x ইন্টিগ্রেশন 1 dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। তোমাদেরকে বোঝাতে পারলাম। তাহলে dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x সমান সমান x ln x মাইনাস ইন্টিগ্রেশন ddx ln x মানে 1/x, আর dx এর ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে x। তাহলে দেখো মাইনাস ইন্টিগ্রেশন
1/x into x dx। তাহলে x x কেটে গেল, সমান আমরা পেলাম কি সমান সমান x ln x minus integration dx সমান সমান x ln x minus x plus c आंसर। এখন দেখো 3(2) মানে 3 এর 2 নাম্বার আমরা কিভাবে সলভ করব। ইন্টিগ্রেশন x sin স্কয়ার x dx, sin স্কয়ারের ইন্টিগ্রেশন ভ্যালু হয় না, সেজন্য এটাকে সিঙ্গেল করে নিতে হবে। তাহলে দেখো কি করে সিঙ্গেল করা যায়। সলিউশন ইন্টিগ্রেশন x sin স্কয়ার x dx, আমরা sin স্কয়ারের সুবিধার জন্য একে 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করব। তাহলে সমান সমান হাফ ইন্টিগ্রেশন x into দেখো 2 sin স্কয়ার x dx। 2 sin স্কয়ার x মানে হচ্ছে 1 minus cos 2x। তাহলে আমরা এটা সিঙ্গেল হিসাবে পেলাম। সমান সমান দেখো হাফ ইন্টিগ্রেশন x into 1 minus cos 2x dx সমান সমান হাফ ইন্টিগ্রেশন x, x তে গুণ করে দাও, x minus x cos 2x dx সমান সমান হাফ ইন্টিগ্রেশন x dx minus half integration x cos 2x dx। তাহলে সমান সমান হাফ into x square by 2 minus half, থার্ড ব্র্যাকেট দিয়ে u v মেথডে এটা সলভ করছি। দেখো u হচ্ছে x, v হচ্ছে cos 2x। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে শুরু করলাম মাইনাস হাফ, থার্ড ব্র্যাকেট x integration cos 2x dx minus integration ddx x integration cos 2x dx second bracket close dx third bracket close। দেখো আমরা এখন কি পাচ্ছি সমান সমান x স্কয়ার বাই 4 মাইনাস হাফ, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি x cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ddx x হচ্ছে 1 আর ইনটু sin 2x বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে dx তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো আমরা এটাকে আস্তে আস্তে লিখছি সমান সমান x স্কয়ার বাই 4 মাইনাস হাফ, থার্ড ব্র্যাকেট x sin 2x বাই 2 মাইনাস হাফ ইন্টিগ্রেশন sin 2x dx থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন আমরা কি পাচ্ছি দেখো সমান সমান x স্কয়ার বাই 4 মাইনাস হাফ, থার্ড ব্র্যাকেট দাও x sin 2x বাই 2 মাইনাস হাফ, এই যে sin 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos 2x বাই 2 থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস c সমান সমান হচ্ছে x স্কয়ার বাই 4 মাইনাস 1/4x sin 2x মাইনাসে মাইনাসে প্লাস আবার প্লাসে মাইনাসে মাইনাস 1/8 cos 2x প্লাস c आंसर। c দেওয়া হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল বলে। 5 2 দেখো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin 2x dx। এখানে দেখো আমাদের কোনটাকে u পছন্দ করব কোনটাকে v পছন্দ করব। তাহলে u হচ্ছে e টু দি পাওয়ার x আর v হচ্ছে sin 2x। তাহলে এখানে খেয়াল করো let I সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin 2x dx। তাহলে সমান সমান e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন sin 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন sin 2x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। তাহলে sin 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos 2x বাই 2। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি দেখো মাইনাস হাফ e টু দি পাওয়ার x cos 2x মাইনাসে মাইনাসে প্লাস হবে হাফ ইন্টিগ্রেশন ddx e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x cos 2x dx। এটাকে আবার uv মেথডে আমরা সলভ করব। দেখো সমান সমান মাইনাস হাফ e টু দি পাওয়ার x cos 2x প্লাস হাফ, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি দেখো e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন cos 2x মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ddx e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন cos 2x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx থার্ড ব্র্যাকেট আগে মতই। এভাবে সলভ করছি। এখন দেখো I সমান সমান
minus half e to the power x cos 2x plus half থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো e to the power x into sin 2x by 2 minus integration e to the power x into sin x by 2 dx। তাহলে এটাকে আমরা থার্ড ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তুলে দিয়ে তোমাদের সুবিধার জন্য ভালোভাবে লিখে দেখাচ্ছি। দেখো সমান সমান i সমান সমান minus half e to the power x cos 2x plus 1 by 4 e to the power x sin 2x minus 1 by 4 integration e to the power x sin 2x dx। প্রথমে খেয়াল করো এই যে ইন্টিগ্রেশন e to the power x sin 2x dx এটা আমাদের মূল প্রবলেম ছিল, অর্থাৎ আমরা i সমান এটাকে ধরে নিয়েছিলাম। এটা যেহেতু শেষ হবে না, এভাবে চলতেই থাকবে, সেজন্য আমরা এখানে এটাকে ক্লোজ করতে চাই। তাহলে এই যে ইন্টিগ্রেশন e to the power x sin 2x কে আমরা এই sin 2x dx কে আমরা i লিখব, না হলে তো এটা চলতেই থাকবে, শেষ হবে না। তাহলে আমাদের অঙ্কটাকে তো শেষ করতে হবে। তাহলে এই জন্য যেহেতু আমরা এখানে একটা রিপিটেশন ভ্যালু অর্থাৎ পুনরায় প্রথম মানটি পেয়েছি, তাই আমরা এখানেই থেমে গেলাম। অর্থাৎ i সমান দেখো 1/4 e to the power x sin 2x minus half e to the power x cos 2x minus 1/4 i। এখন এই minus 1/4 i কে বাঁদিকে ট্রান্সফার করি, তাহলে কি হবে 1 plus 1/4 into i মানে 5/4 i সমান সমান 1/4 যদি কমন নেই এখানে হবে e to the power x কমন নাও sin 2x minus 2 cos 2x। তাহলে 4 কেটে দিলাম, তাহলে i সমান সমান কি থাকে দেখো 1/5 e to the power x ব্র্যাকেট দিয়ে sin 2x minus 2 cos 2x plus c আনসার। তাহলে আমাদের এখানে এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, এটা তোমাদেরকে সূত্রটা মনে রাখতে হবে, এটা সূত্র হিসাবেও মনে রাখতে হবে এবং অঙ্ক সময় তো আমাদের মনে থাকবেই। তাহলে দেখো e to the power x sin 2x dx এর মান হলো 1/5 e to the power x sin 2x minus 2 cos 2x plus c আনসার। এখন দেখো 6 এর 3 নাম্বার ইন্টিগ্রেশন sin ইনভার্স x dx। তাহলে আমরা একে ইন্টিগ্রেশন বাই পার্টস করব, যেহেতু একটা মান দেয়া আছে আরেকটা মান আমরা 1 ধরে নিব, তাই না। সলিউশন দেখো ইন্টিগ্রেশন sin ইনভার্স x dx সমান সমান ইন্টিগ্রেশন sin ইনভার্স x 1 dx। ইউভি মেথডে সমান সমান sin ইনভার্স x ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন ddx sin ইনভার্স x ইন্টিগ্রেশন 1 dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। তাহলে এ সমান সমান x sin ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন দেখো 1/√1 minus x square dx এর ইন্টিগ্রেশন ভ্যালু x dx সমান সমান x sin ইনভার্স x। এখানে দেখো এই যে ddx 1 minus x square minus 2x হবে, তা সেই জন্য আমরা মাইনাস নিলাম, মানে minus 2x আর হাফ দিয়ে গুণ করলে তো আমাদের কাটাকাটি করে আগের রাশিটাই আসবে, 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ। তাহলে আমরা এটাকে সাজাই লিখছি দেখো সমান সমান x sin ইনভার্স x প্লাস হাফ ইন্টিগ্রেশন minus 2x ডিভাইডেড বাই √1 minus x স্কয়ার dx। তোমরা খেয়াল করো যদি আমরা আগের চ্যাপ্টারে যাই ফিরে, তাহলে আমরা ওখানে দেখে এসেছিলাম dx বাই √x মানে হচ্ছে 2√x, সেই সূত্রটাই ব্যবহার করা হয়েছে এখানে। সমান সমান x sin ইনভার্স x প্লাস হাফ ইনটু 2 √x মানে √1 মাইনাস x স্কয়ার প্লাস c। এই যে সূত্র দেখো ইন্টিগ্রেশন f ড্যাশ x ডিভাইডেড বাই √fx সমান হচ্ছে dx সমান 2√fx প্লাস c। তাহলে সমান সমান x sin ইনভার্স x প্লাস √1 মাইনাস x স্কয়ার প্লাস c আনসার। এটা দেখানো হলো। এখন ভালো করে খেয়াল করবে, এটা একটা বিশেষ সূত্র, যেমন ddx এখানে আছে দেখো uv-র মতো e to the power ax fx থার্ড ব্র্যাকেটে দেওয়া। তাহলে এটা আমরা uv মেথডে ডিফারেন্সিয়েশন করছি, e to the power ax fx কে ডিফারেন্সিয়েশন করলে হবে f ড্যাশ x
তাহলে e টু দি পাওয়ার ax f ড্যাশ x প্লাস fx ইন্টু ddx e টু দি পাওয়ার ax e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো a e টু দি পাওয়ার ax। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ভালো করে খেয়াল করো, সমান সমান e টু দি পাওয়ার ax f ড্যাশ x প্লাস a e টু দি পাওয়ার ax fx। e টু দি পাওয়ার ax যদি কমন নেই তাহলে সমান সমান আমরা পাবো e টু দি পাওয়ার ax, থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো a fx প্লাস f ড্যাশ x। অতএব ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax, থার্ড ব্র্যাকেট a fx প্লাস f ড্যাশ x dx সমান সমান e টু দি পাওয়ার ax fx প্লাস c। তাহলে অনুসিদ্ধান্ত হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, থার্ড ব্র্যাকেট দিয়ে fx প্লাস f ড্যাশ x dx সমান হচ্ছে e টু দি পাওয়ার x fx প্লাস c আনসার। এভাবে অনুসিদ্ধান্তটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা দিয়েই আমরা এখন অঙ্ক করব। তোমাদের নতুন নিয়ম দেখাচ্ছি। 8 এর 2 নাম্বার দেখো, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sec x into 1 plus 10x dx। খেয়াল করো, সলিউশন ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sec x into 1 plus 10x dx সমান সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sec x plus sec x 10x dx। তাহলে এই যে fx সমান আমরা ধরবো কি sec x, তাহলে f ড্যাশ x হবে sec x 10x। তাহলে আমরা সূত্রটা ব্যবহার করব। দেখো এই যে দেওয়া আছে থার্ড ব্র্যাকেটের সূত্রটা, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x সেকেন্ড ব্র্যাকেট fx প্লাস f ড্যাশ x dx সমান e টু দি পাওয়ার x fx প্লাস c। এখানে fx হচ্ছে sec x আর f ড্যাশ x হচ্ছে sec x 10x। তাহলে সমান সমান আমরা পাচ্ছি দেখো ex sec x প্লাস c আনসার। আশা করি তোমরা ফর্মুলাটা বুঝতে পেরেছো। এখন দেখো সেই সূত্রটা দিয়েই আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের। ইন্টিগ্রেশন নির্ণয় 8 এর 5 নাম্বার, ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার dx। এখানে ভালোভাবে খেয়াল করবে। সলিউশন দেখো, ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার সমান সমান ইন্টিগ্রেশন x প্লাস 1 minus 1 into e to the power x divided by x plus 1 whole square dx সমান সমান ইন্টিগ্রেশন e to the power x সেকেন্ড ব্র্যাকেট x plus 1 divided by আমরা ভাগ ভাগ করে লিখছি x plus 1 whole square minus 1 by x plus 1 whole square সেকেন্ড ব্র্যাকেট দাও dx। তাহলে এটাকে ঠিক করে লিখছি দেখো, সমান সমান ইন্টিগ্রেশন e to the power x সেকেন্ড ব্র্যাকেট কাটাকাটি করলাম 1 by 1 plus x plus 1 plus minus 1 টা লিখলাম এভাবে divided by x plus 1 whole square dx। এখন খেয়াল করো fx সমান যদি আমরা ধরি 1 by 1 plus x plus 1, তাহলে f dash x কি হবে? f dash x হবে minus 1 by 1 plus x plus 1 whole square। তাহলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন f e to the power x fx plus f dash x dx মানে আমাদের পাবো ex f of x plus c। তাহলে আমরা পাচ্ছি কি দেখো, e to the power x সমান সমান e to the power x divided by x plus 1। আমি তোমাদেরকে এখানে ডিটেইলস দেখাই দিলাম যে কিভাবে এটাকে সলভ করতে হয় সূত্রটা দিয়ে। তাহলে আমরা সমান সমান কি পেলাম? e to the power x divided by x plus 1 প্লাস সি আনসার। আশা করি আমি এই সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই 10.4 এর যে নিয়মের অঙ্কগুলো আমি তোমাদের দেখালাম, বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই বাসায় করতে পারবে। সেজন্য তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। 1 এর 2 নাম্বার, 2 এর 2 নাম্বার, 3 এর 5 নাম্বার, 4 এর 5, 5 এর 1, 6 এর 1 4, 8 এর 1 এবং 6 এই অঙ্কগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। আজকে যে এই 10.4 এর যে অঙ্কগুলো দেখানো হলো সেভাবে তোমরা এই অঙ্কগুলো বাসায়
বেশি বেশি প্র্যাকটিস করবে। আজকে এই চ্যাপ্টারটা তোমরা বেশ কয়েকবার ফলো করবে, ফলো করলে কিন্তু তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। যেহেতু এই ক্লাসটা দেখানো হলো, আমাদের হাতে আরো কিছু সময় আছে, সেজন্য আমি তোমাদেরকে আরেকটি চ্যাপ্টার নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে 10.5। এটিও সেই ধারাবাহিকভাবে আমরা এখানে কাজ করব ইন্টিগ্রেশনের উপরে। দেখো, মূলত বীজগাণিতীয় ভগ্নাংশের যোজিত ফল নির্ণয় করতে হলে প্রথমে তাকে আংশিক ভগ্নাংশে বিভক্ত করে প্রত্যেক অংশের যোজিত ফল পৃথকভাবে নির্ণয় করতে হয়। মানে মূলত ভগ্নাংশ, এখানে অঙ্কটা যদি এর ইন্টিগ্রেশন করতে হয় তাহলে প্রথমে আমাদের তাকে আংশিক ভগ্নাংশে কাজ করে সরল করে নিতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো, ক নাম্বার ফর্মুলা আগে দেয়া আছে, সেগুলোকে খেয়াল করো। x স্কয়ার প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস l ইন্টু x মাইনাস m ইন্টু x মাইনাস n। এখানে খেয়াল করো আকৃতি বলে, এখানে যদি নিচের অংশটা গুণ করা হয় x কিউব হবে, উপরে স্কয়ার, অর্থাৎ উপরে লব বাই হর। লব যদি পাওয়ারের দিক থেকে ছোট থাকে তাহলে কিন্তু আমাদের সহজ হয়ে যায় অঙ্কটা, তখন আমাদের এক ধরনের অঙ্ক করতে হয়। তাহলে কটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো, x স্কয়ার প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস l ইন্টু x মাইনাস m ইন্টু x মাইনাস n। এই আকৃতির হলে আমরা একে লিখবো কনগ্রুয়েন্স চিহ্ন দিয়ে a divided by x minus l plus b divided by x minus m plus c divided by x minus n। খ নাম্বারটা দেখো, যদি এ ধরনের আকৃতি হয়, প্রথমে খেয়াল করো x স্কয়ার প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস l হোল স্কয়ার ইন্টু x মাইনাস m আকৃতির বলে। এখানে খেয়াল করো x মাইনাস l হোল স্কয়ার। এরকম আকৃতির অঙ্কগুলো যদি আসে, আমরা সেক্ষেত্রে কিভাবে ধরবো? সেক্ষেত্রে আমরা ধরবো, দেখো, কনগ্রুয়েন্স দিয়ে লিখেছি a ডিভাইডেড বাই x মাইনাস l, প্রথমটা সিঙ্গেল লিখবে, প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস l হোল স্কয়ার। তাহলে এই যে x মাইনাস l হোল স্কয়ার, এটাকে আমরা ব্যাখ্যা করতে পারলাম প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস m। তাহলে আমরা এই ক এবং খ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হলো। এখন দেখো, যদি এ ধরনের আকৃতি হয়, অন্য আরেকটা রকম, গ, x স্কয়ার প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস lx প্লাস m ইন্টু x প্লাস n। এগুলো এক ধরনের জটিল, তখন এরকম যদি থাকে x স্কয়ার প্লাস lx প্লাস m, এই আকৃতির যদি রাশি আসে আমাদের, তাহলে সেটাকে আমরা কি করে ধরবো? দেখো, x স্কয়ার প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস lx প্লাস m ইন্টু x প্লাস n। কনগ্রুয়েন্স চিহ্ন দিয়ে এই যে নিচের অংশটা আমাদের কম্বাইন্ড করে লেখা আছে, সেই জন্য এটাকে ধরবো ax প্লাস b, এরপরে b রাশি আসে, ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস lx প্লাস m প্লাস c ডিভাইডেড বাই x প্লাস n। এগুলো হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের ফরম্যাট। এখানে দেখো বিশেষ দ্রষ্টব্য আছে, fx ডিভাইডেড বাই gx এর fx এর ঘাত ইজ গ্রেটার দেন সমান gx এর ঘাত হলে প্রথমে fx বাই gx, অর্থাৎ fx এর ঘাতটা যদি বড় হয় তাহলে gx দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে সেই ভাগফলটাকে এইভাবে কিন্তু সাজাই লিখতে হবে। দেখো, fx বাই gx সমান hx, মানে আমরা ভাগফলটাকে লিখলাম, প্লাস rx বাই gx, rx হচ্ছে তোমার ভাগশেষ, আর যাকে দিয়ে ভাগ করেছো gx। তাহলে আমাদের fx এর মানটা যদি বড় হয়, ঘাতটা, তাহলে আমাদেরকে প্রথমে ভাগ করে নিতে হয়, এবং আংশিক ভগ্নাংশ সাজানোর ক্ষেত্রে এইভাবে সাজাতে হয়, সমান সমান hx প্লাস rx বাই gx। rx এর ঘাত লেস দেন gx এর ঘাত আকারে তৈরি করে উপরে উল্লেখিত নিয়মে rx বাই gx কে আংশিক ভগ্নাংশে বিভক্ত করতে হয়। এই যে ফর্মুলাগুলো দেখালাম, এটা ফর্মুলাটা একবার না 5-6 বার চেপে চেপে দেখবে, তাহলে তোমরা পারবে।
তাহলে এটা আমরা ভালো করে খেয়াল করলাম। একটা জিনিস তোমরা ভালো করে চেপে চেপে দেখবে, নাহলে কিন্তু এটাকে আমরা সলিউশন করতে পারবো না। এখন দেখো কভার আপ রুল, অর্থাৎ মূলদীয় ভগ্নাংশকে কি করে সলভ করতে হয়। যদি কোনো ভগ্নাংশের হরের উৎপাদক সমূহ একঘাত হয় এবং কোনোটিরই পুনরাবৃত্তি না হয়, তবে তার আংশিক ভগ্নাংশ অতি সহজে নিম্নের পদ্ধতিতে নির্ণয় করা যায়। 1 নম্বর দেখো এখানে x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস b ইন্টু x প্লাস c। এটাকে আমরা সমান সমান এইভাবে করতে পারি, b প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস b ইন্টু b প্লাস c প্লাস দেখো মাইনাস c প্লাস a, এখানে লিখেছি ডিভাইডেড বাই মাইনাস c মাইনাস b ইন্টু x প্লাস c। 2 নম্বর ফর্মুলাটা দেখো, x plus a divided by x minus b into x minus c into x plus d। এটাকে আমরা সলভ করতে চাই। দেখো এখানে আমার x plus a, এটাই তো আমাদের উপরে ছিল, তাই না? এটাকে কভার আপ রুলে আমরা সলভ করলে যে সলিউশনটা দাঁড়াবে সেইটা আমরা দেখাচ্ছি। সমান সমান b plus a লিখলাম, x এর মান প্রথমে b, তাহলে b plus a ডিভাইডেড বাই দেখো x মাইনাস b b মাইনাস c ইন্টু b প্লাস d। খেয়াল করবে, তারপরে দেখো x এর মান তুমি c বসাচ্ছ, প্লাস c প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস c প্লাস a ডিভাইডেড বাই c মাইনাস b ইন্টু x মাইনাস c ইন্টু c প্লাস d প্লাস দেখো x plus d equal to 0, তাহলে x equal to minus d, তাই না? আমরা এখানে minus d বসাবো, প্লাস minus d plus a divided by minus d minus b into minus d minus c into x plus d। এটাকে এই কভার আপ রুলে আমাদের কি কাজ করতে হয়? প্রথমটাতে দেখো x minus b into x plus c ছিল, তাহলে x minus b equal to মনে মনে যদি 0 ধরো তাহলে x equal to b পাবা, আর x plus c equal to 0 ধরলে আমরা x minus c পাবো x equal to, সেটাই এইভাবে বসায়ে তোমাদেরকে দেখানো হলো। এটাই হচ্ছে কভার আপ রুল, এটা ভালো করে খেয়াল করবে। আচ্ছা এখন দেখো 1-5 নাম্বার ইন্টিগ্রেশন নির্ণয়। ইন্টিগ্রেশন x plus 35 divided by x square minus 25 dx সমান সমান দেখো ইন্টিগ্রেশন x plus 35, এটা নিচেরটাকে আমরা a square minus b square এই ফর্মুলায় ভেঙে নিলাম, x plus 5 into x minus 5 dx। তাহলে কভার আপ রুলে x এর মান যদি 5 ধরি, মানে x minus 5 equal to যদি 0 ধরো, তাহলে কি করে তাড়াতাড়ি হবে? সেই কভার আপ রুলে কিন্তু তাড়াতাড়ি কাজ করা যায়। তাহলে x equal to 5 প্রথমে ধরলে ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট দিয়ে 5 plus 35 divided by 5 plus 5 into x minus 5 প্লাস আবার x equal to minus 5 ধরবে minus 5 plus 35 divided by x plus 5 into minus 5 minus 5 থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে dx। এই যে কভার আপ রুলটা ইউজ করা হলো, এটা একটা সহজ পদ্ধতি, এই জন্য এই ফরম্যাটটা তোমাদেরকে দেখানো হলো। দেখো 5 আর 5 এ 10 আর 35 আর 5 এ 40, তাহলে 4 10 এ 40 সমান সমান ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি 4 ডিভাইডেড বাই x minus 5। আর ওখানে দেখো 35 থেকে 5 চলে গেলে থাকলো 30, আর মাইনাস 5 10, তাহলে 3 10 এ 30, তাহলে আমরা পাচ্ছি -3/x plus 5 dx। এখন দেখো কত তাড়াতাড়ি এটা সলভ হয়ে গেল, সমান সমান 4 ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই x minus 5 dx প্লাস -3 ইন্টিগ্রেশন 1/x plus 5 dx। এখানে খেয়াল করো x হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার, x এর সাথে কনস্ট্যান্ট যোগ বিয়োগ আছে, এতে আমাদের কিছু মনে হবে না বা আসে যায় না। আমাদেরকে মনে রাখতে হবে ফর্মুলাটা এইভাবে পড়তে হবে, ইন্টিগ্রেশন dx by x মানে ln x, ln অ্যাবসলিউট x, ওই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। দেখো সমান সমান 4 ln অ্যাবসলিউট x minus 5 minus 3 ln অ্যাবসলিউট x plus 5 plus c আনসার। পরেরটা দেখো ঠিক আগের মেথডেই আমরা এখানে খেয়াল করব, মানে কভার আপ মেথডে
সহজে অঙ্ক করা যায়, সেজন্য আমরা এই মেথডটা অ্যাপ্লাই করছি। ইন্টিগ্রেশন 1 বাই দেখো x ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো উৎপাদক হিসেবে তিনটা রাশি আছে, x ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। তাহলে প্রথমে আমরা ধরবো x ইকুয়াল টু 0, তারপরে ধরবো x মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু 1, x মাইনাস টু ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু 2। এইভাবে কিন্তু আমাদেরকে সলভ করতে হয়। যে মানটা বসানো হয় মানে x ইকুয়াল টু 0 সেটা যদি তুমি প্রথমে বসাই দাও তাহলে তো ইনফাইনাইট ফর্ম এসে যায়। সেইভাবে কভার আপ রুলটা ইউজ করা হয় যাতে কোনো আমাদের আনডিফাইন্ড ফর্ম না আসে, অনির্ণেয় আকৃতির কোনো মান না আসে। তাহলে দেখো আমরা প্রথমে লিখলাম সলিউশন ইন্টিগ্রেশন 1 বাই x ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ডিএক্স। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি 1 ডিভাইডেড বাই x ইন্টু 0 মাইনাস 1 মানে x এর মান 0 বসানো হচ্ছে ইন্টু 0 মাইনাস 2 প্লাস খেয়াল করো সূত্র মোতাবেক 1 ডিভাইডেড বাই x এর মান 1 বসানো হচ্ছে, এখানে 1 ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু 1 মাইনাস 2, এখানে 2 বসানো হবে প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ডিএক্স। এখন দেখো কত সহজ হয়ে গেল। সমান সমান ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো মাইনাস মাইনাসে প্লাস হলো 1 বাই 2x প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 বাই 2 ইন্টু এক্স মাইনাস 2 থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এখন একে আমরা আলাদা করে লিখছি, দেখো সমান সমান হাফ ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স মাইনাস 1 ইন্টিগ্রেশন 1 বাই এক্স মাইনাস 1 ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন 1 বাই এক্স মাইনাস 2 ডিএক্স। তাহলে আমরা ইন্টিগ্রেশন করার পরে যে মানটা পাচ্ছি সেইভাবে লিখছি সমান সমান হাফ লন অ্যাবসলিউট এক্স মাইনাস লন অ্যাবসলিউট এক্স মাইনাস 1 প্লাস হাফ লন অ্যাবসলিউট এক্স মাইনাস 2 প্লাস সি আনসার। এখন দেখো 2 এর ইন্টিগ্রেশন নির্ণয়। আমরা কভার আপ রুলটা খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসলাম। এখন দেখো আমাদের ইন্টিগ্রেশন x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 2 dx। তোমাদেরকে কিন্তু শেখানো হয়েছিল যে যেখানে পাওয়ারটা যদি সমান থাকে তাহলে কিন্তু ভাগ করে লিখতে হয়, এখানে আমরা ব্যালেন্স করে লিখেছি। দেখো সলিউশন ইন্টিগ্রেশন x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4 dx। তাহলে সমান সমান x স্কয়ার মাইনাস 4 প্লাস 3 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4 dx সমান সমান এটাকে সেপারেট করে লিখছি x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4 প্লাস 3 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4 ব্র্যাকেট ক্লোজ করলাম dx আলাদা করে লিখছি সমান সমান ইন্টিগ্রেশন 1 প্লাস 3 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4 dx সেপারেট করে লেখো সমান সমান ইন্টিগ্রেশন 1 dx প্লাস 3 ইন্টিগ্রেশন 1 বাই x স্কয়ার মাইনাস 2 স্কয়ার dx। তাহলে আমরা পাচ্ছি কি সমান সমান x প্লাস 3 ইন্টু 1 বাই টুয়াইস a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। তোমরা এই ফর্মুলাটা পড়েছো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই ফর্মুলাটা আমরা আগের চ্যাপ্টারে পড়িয়েছি, সেটা ব্যবহার করলাম 1 বাই টুয়াইস a হচ্ছে এখানে 2 ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। তাহলে আমরা পাচ্ছি সমান সমান x প্লাস 3 বাই 4 ln অ্যাবসলিউট x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস c আনসার। এখন দেখো আমাদের সেই আংশিক ভগ্নাংশ মেথডটা অ্যাপ্লাই করছি এখানে 4 নাম্বার, যেটা আমরা এই চ্যাপ্টারে শেখাবো বলে এসেছিলাম। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু x মাইনাস 1। তাহলে আমরা প্রথমে এটাকে আংশিক ভগ্নাংশ করে নিচ্ছি। তাহলে দেখো লেট 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু x মাইনাস 1, এখানে এক তিনটা চিহ্ন দেওয়া হলো, এটাকে কনগ্রুয়েন্ট চিহ্ন বলা হয়। তোমাদেরকে শেখানো হয়েছে কিভাবে এটাকে লিখতে হয়, a ডিভাইডেড বাই x প্লাস b ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস 1। এই যে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকেই আমরা x স্কয়ার ইনটু x মাইনাস 1 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি সমান সমান আমরা অর 1 কনগ্রুয়েন্স চিহ্ন বা সমান সমানও লিখতে পারো এখানে ax ইনটু x মাইনাস 1 প্লাস b ইনটু x মাইনাস 1 প্লাস cx স্কয়ার, একে আমরা 1 নাম্বার দিচ্ছি।
আচ্ছা, এখানে দেখো আমরা এটাকে না ভেঙেও লিখতে পারি, আবার ভেঙেও লিখতে পারি ইচ্ছা। না ভেঙে লিখলেও 1 নম্বর থেকে খেয়াল করো x × x - 1, তাহলে প্রথমে x = 0 বসাতে হবে, আর x - 1 আছে তাহলে x = 1 বসাতে হবে। আর যদি ভেঙে লিখি তাহলে তো আমরা আলাদাই পাবো। তাহলে দেখো x = 0 বসালে 1 থেকে আমরা পাচ্ছি b = তোমরা পাবা x এর মান 0, x এর মান 0 পাইলে আমরা কি বসাচ্ছি -b = 1, that is b = -1, আর x = 1 বসালে আমরা পাচ্ছি 1 নম্বর থেকেই দেখো c = 1, c = 1, তাহলে b = -1 পাওয়া গেল, c = 1 পাওয়া গেল, তাহলে তো অবশ্যই এর মানও পাওয়া যাবে। তাহলে আমরা দেখো 2 নম্বরের উভয় পক্ষ থেকে x² এর সহগগুলোকে সেপারেট করছি, মানে সংগ্রহ করছি। তাহলে আমরা পাচ্ছি a + c, বাঁদিকে তো x² নাই তাই সমান সমান 0, তাহলে a = কি হবে -c, that is এর মান -1। অতএব a1 / x² × x - 1 সমান সমান তোমরা ক্যালকুলেশন করে পাওয়া গেল a b c এর মান বসানো হচ্ছে -1/x প্লাস -1/x² প্লাস 1/x - 1। অতএব ইন্টিগ্রেশন dx / x² × x - 1 সমান সমান -dx/x minus dx/x² প্লাস ইন্টিগ্রেশন dx / x - 1। তাহলে আমরা ইন্টিগ্রেশন করলে যা পাচ্ছি সমান সমান -ln x প্লাস 1/x প্লাস ln absolute x - 1 প্লাস c। এই যে ln a minus ln b, এটাকে আমরা লিখতে পারি ln a/b সমান সমান ln absolute চিহ্ন x - 1 divided by x absolute plus 1/x plus c answer। তাহলে এই যে অঙ্কটা দেখালাম এটা কিন্তু তোমরা বারবার রিপিট করে দেখবে, পরের 5 নাম্বারটাও তোমরা দেখবে, এগুলো একই টাইপের অঙ্ক, হ্যাঁ, একই রকম ভাবে সলভ করা হয়েছে। তোমরা শুধু ক্যালকুলেশন গুলো খুব আস্তে আস্তে খেয়াল করবে এবং বাসায় ভালো করে চেক করবে, না বুঝলে অঙ্কটা টেনে টেনে বারবার দেখবে, তাইলেই তোমরা বুঝতে পারবে যে আংশিক ভগ্নাংশটা কি করে করতে হয়। আমি কিন্তু তোমাদেরকে প্রথমে কভার আপ রুল দিয়ে করালাম, তারপরে ভাগ কিভাবে ভেঙে ভেঙে লিখতে হয় সেটা লিখে দেখালাম এবং বললাম যে কি করে ক্যালকুলেশনগুলো সেপারেট করে লিখতে হয়, সেই সেপারেট করে লিখে লিখে সলভ করতে হয় সেটাও তোমাদের দেখানো হলো। তাহলে তোমরা যদি বইটা এখন ভালো করে খেয়াল করো, বইয়ের ক্যালকুলেশনগুলো খেয়াল করো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। 10.5 এর 1-এর দেখো 1 নাম্বার দেখবে, 10 নাম্বার দেখবে, 2-এর 1 দেখবে, 3-এর 3 দেখবে, 4-এর 3, 5-এর 2, এই অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। একই নিয়মের অঙ্কগুলো বারবার করবে, বারবার করলে তোমাদের মনে থাকবে। অঙ্ক আসলে ম্যাথমেটিক্স খুব সহজ ব্যাপার নয়, ম্যাথমেটিক্স গুলোকে সহজ করে পড়তে হয়। সহজ করে পড়ার নিয়ম হচ্ছে আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করা। এটা আমাদেরকে তখনই মনে থাকবে যখন আমরা ক্যালকুলেশনগুলো সহজ করে করতে পারবো, ক্যালকুলেশনগুলো নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবো। আর নিজের আয়ত্তে কখন নিয়ে আসতে পারবে? যখন তোমরা বেশি বেশি সলভ করবে এবং বুঝে বুঝে ক্যালকুলেশন করবে। না বুঝে কোনো ক্যালকুলেশন করলে কখনোই মনে থাকবে না। এখন যেহেতু আমাদের একটা বৈরী পরিবেশের মধ্যে দিয়ে জীবন কাটাতে হচ্ছে, সবাইকে আমাদের বাসায় অবস্থান করতে হচ্ছে, তার জন্যই তো তোমরা এখন ক্লাসে আসতে পারছো না বা আমরা তোমাদের ক্লাসে যে ক্লাস নিতে পারছি না, সেজন্যই তো তোমাদেরকে অনলাইনে ক্লাস নিচ্ছি। এই অনলাইনের ক্লাসগুলো যেমন অসুবিধা আছে তেমন সুবিধাও আছে। যেহেতু ক্লাসগুলো রেকর্ড করা আছে, তোমরা কিন্তু বারবার টেনে টেনে দেখতে পারবে। ক্লাসগুলো ভালো করে খেয়াল করবে। আমি তোমাদেরকে বারবার আসলে রিকোয়েস্ট করে বলছি, তোমাদেরকে আন্তরিকভাবে পড়াগুলো খেয়াল করতে হবে। প্রত্যেকটি ক্লাস খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংরেজি সব ক্লাসগুলো তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে ফলো করবে। ভালো করে ক্লাসগুলো যদি ফলো করো, সব কিছু তোমাদের মনে থাকবে। আর মনে রাখতে না পারলে তো আমাদের পরীক্ষার খাতায় আমরা ঠিকমতো রিপ্রেজেন্ট করতে পারবো না। আমাদেরকে তো অবশ্যই একটা ভালো আউটপুট পেতে হবে, সেজন্য আমাদের ক্লাসগুলো ভালো করে করতে হবে। এখন আমাদের রমজান মাস চলছে, তোমাদের সবাইকে রমজানের শুভেচ্ছা
বাংলা নববর্ষের শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকবে। এই ক্রান্তিকাল পার হয়ে আমরা অবশ্যই একটি সুন্দর দিনে উপস্থিত হব এবং তোমাদের সাথে সামনাসামনি ক্লাসে আমাদের দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।